নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামীকাল রাজ্যের ডিএ মামলা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্ট রুমে, যার আপডেট আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে। কিন্তু আচমকা কাল এই মামলার শুনানি হবে না, অর্থাৎ 6ই মে 2026 এই ডিএ মামলার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে শুনানি সেটা আগামীকাল হচ্ছে না। কারণ কি সেটা একবার দেখে নিন। আজ সন্ধ্যাতেই সুপ্রিম কোর্ট একটি নোটিশ করেছে, ঠিক সেই অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে শুনানি না হওয়ার কথা বলা হয়েছে। আপনারা সকলেই জানেন যে ডিএ মামলাটি মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে শুনানি হয় এবং আগামীকালও হতো। কিন্তু আগামীকাল এই দুই বিচারপতির বেঞ্চ, যেটা কোর্ট রুম নাম্বার 11-এ বিকেল 3টে থেকে হওয়ার কথা, সেটাকে ক্যান্সেল করা হয়েছে। এখানে লেখাটা দেখুন, একদম শেষ প্যারাগ্রাফের উপরের প্যারাগ্রাফটা, স্পেশাল বেঞ্চ কম্প্রাইজিং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা কনস্টিটিউটেড অন 6th May 2026 Wednesday in court number 11 at 3 PM স্ট্যান্ড ক্যান্সেলড। একদম পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হলো এই স্পেশাল বেঞ্চ আগামীকালের জন্য। তো তখন মামলার শুনানির আর কোনো প্রশ্নই নেই। স্পেশাল বেঞ্চ হিয়ারিং বাদ দিয়ে রেগুলার বেঞ্চ যেমন সকাল 11টা থেকে সারাদিন চলে, সেই রেগুলার বেঞ্চে মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল মহাশয় থাকবেন, আর এখানে মহামান্য বিচারপতি কোটেশ্বর সিং থাকবেন কোর্ট নম্বর 11-এতে। এটা রেগুলার বেঞ্চের কথা বলা হচ্ছে, কিন্তু স্পেশাল বেঞ্চ যেই দুই জাস্টিস নিয়ে কনস্টিটিউটেড, তো সেই বেঞ্চটাকে কিন্তু আগামীকালের জন্য ক্যান্সেল করে দেওয়া হলো। অতএব ডিএ মামলার সাথে এই দুই বিচারপতি, এই কোর্ট নাম্বার, এই সময় জড়িত, সেটাকেই যেখানে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, তাই একদম কমপ্লিটলি বলা যায় যে আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হচ্ছে না। তবে এই ক্যান্সেল হওয়ার পর পরবর্তী কবে আবার হিয়ারিং হবে সেটার আপডেট এখনও কিন্তু আসেনি। সেই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।